লাইট হাউস আছে, ওখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। বড় দেখুন এখানেতে বিবেকানন্দ রক মেমোরিয়াল। দূরে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা ঘুরছে, এটা লাইট হাউস। নমস্কার সকলকে, অঙ্গভঙ্গ চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের রুম টুরটা একবার করে দিয়েছে। ডাবল বেডরুমটা কিরকম কি, এই রুমটা আরো সুন্দর। এই যে দেখুন মেন এন্ট্রান্স, দরজা এটা, ঠিক আছে। এটা ওয়াশরুম। এখানে একটা ব্যাপার, ওয়াশরুমে মানে জোরালো আলোটা নেই, জাস্ট এই ডিম লাইটের মতনই প্রতিটা বাথরুমে এরকম আলো। এটা ওয়াশরুম। এখানে একটা কাবার্ড আছে, ডাবল ডোরওয়ালা কাবার্ড, এসি, টিভি, মিরর, আর এদিকে হচ্ছে আমাদের বেড। একটা সিঙ্গেল সোফা দিয়েছে, একটা সেন্টার টেবিলের মতন দিয়েছে, ডাবল বেড, সেম সি ভিউ। এটা আরো ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো রুমটা আমাদের। এটা আমরা এখন বেরোলাম, এখন বাজছে 5টা মতো বাজছে। আমরা যাচ্ছি, এখানে একটা লাইট হাউস আছে, ওখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। তো সেখানেতেই আমরা এখন যাচ্ছি। টাইমিং 6টায় এম, তার আগেই যেতে হবে, পৌঁছতে হবে। 10 মিনিট মতো লাগবে হেঁটে। তো চলুন ওখানে গিয়ে আপনাদেরকে সব দেখাবো। আর 200 মিটার, 5টা থেকে 6টা, এখন 5টা বেজে গেছে। আমরা যাচ্ছি ওই জন্য তাড়াতাড়ি। দূরে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা ঘুরছে, এটা লাইট হাউস। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। দেখুন এটা লাইট হাউসের ভিজিটিং টাইম দেখতে পেয়েছি ঢুকতেই ময়ূর। একবার পেছনটা মেন তো দুর্ধর্ষ দৃশ্য। দেখুন এটা লাইট হাউসের ডিটেলস। আমরা লিফটের কাছে চলে এসেছি, আমাদের উপরে সেকেন্ড ফ্লোরে যেতে বললো। আর এন্ট্রির টাইমে যেহেতু এখানে কোনো কিছু ফটো ভিডিও অ্যালাউড নেই, তো সবটা আপনাদের সাথে ক্যাপচার করতে পারিনি। এখানে টিকিট ফেয়ার হচ্ছে 10 টাকা করে পার পার্সন, 20 টাকা আমাদের লেগেছে। লিফটে করে আমরা উপরে যাচ্ছি। পেছনে সুন্দর একদম সি ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। বাইরেটা এইরকম দারুণ লাগছে। এখান থেকে একটা ওয়াইড ভিউ পাওয়া যাচ্ছে। দেখাই আপনাদেরকে, এখান থেকে দেখুন একটা চার্চ আছে এখানটায়। এইখানেতে বিবেকানন্দ রক মেমোরিয়াল, যেটার ভিউ আপনাদেরকে আমরা হোটেল থেকে দেখিয়েছি। আর এখান থেকে পুরো সি এর ভিউ পাওয়া যাচ্ছে। কেমন লাগছে? এই লাইট হাউসটা অ্যাকচুয়ালি 100 বছর আগে তৈরি হয়েছিল। আচ্ছা, আর এটা যদি হাইট মেজার করা যায় 105 ফিট। ওকে, আচ্ছা। আর স্পেশালি এটা এই কারণে তৈরি করা হয়েছিল যে এই যে এখান থেকে যত শিপ যত যাতায়াত করবে সেগুলোকে গাইড আর নেভিগেট করার জন্য। ওকে, তো এটা হচ্ছে মেইন পারপাস টু বিল্ড দ্য লাইট হাউস। আচ্ছা আচ্ছা। এই ওপরে লাইট হাউসের একটা বড় অ্যান্টেনা ঘুরছে, যেটা আপনাদের নিচে থেকে আমরা দেখাচ্ছিলাম। এদিকে দারুণ ভিউ রয়েছে। এখানে উঠলে এখানে আবার রিল শুট হচ্ছে। পুরো শহরটাকে, হ্যাঁ, অ্যাকচুয়ালি পুরো শহরটাকে বিগেস্ট পার্ট অফ দ্য টাউন হচ্ছে সি লেভেল। বাহ, এখান থেকে ওদিকে পাহাড়টাও দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে আমরা গেছিলাম, দেখাচ্ছিলাম। এটা হচ্ছে লাইট হাউসের আরেকটা সাইডের ভিউ। এদিক থেকে সানসেট দেখতে পাওয়া যায়। ইয়েস, এদিক থেকে সানসেট দেখতে পাবেন। আর এইদিকে মোটামুটি পুরো শহরটা দেখা যাচ্ছে। এইটা মোস্টলি কোন থিয়েটার? আরবিয়ান, ঠিক আছে। জলের কালার অ্যাকচুয়ালি 3 রকমের কালার। তো ত্রিবেণী মানে অ্যাকচুয়াল ত্রিবেণী সঙ্গম তো আমরা ওয়েস্ট বেঙ্গলে যেটা জানি, এটাও একটা টাইপ অফ সাগরের, যেটা সাগরের সঙ্গম। তো আরবিয়ান সি আর বে অফ বেঙ্গল, পুরো গ্রিনারি। আর এই দূরে যেটা আমরা ছোটবেলায় পড়ে এসেছি বইয়ের বলে দিগন্ত, সমুদ্র আর আকাশের মিলন স্থান, একদম সেরকমই লাগছে। সামনেও আর একটা ওয়াচ টাওয়ার মতো আছে। হ্যাঁ, এই যে এটা, ওটা থেকেও এটা উঁচু। এটা তো উঁচু। হ্যাঁ, বেস্ট ভিউটা পাওয়া যায়। এটা ওই যে বললাম না, সি লেভেল থেকে 105 ফিট উপরে।
মেনটেনেন্স সিকিউরিটি পারপাসে হ্যাঁ, হ্যাঁ। ভালো পয়েন্ট ট্র্যাক করার জন্য, কারণ একদম ইন্ডিয়ার এন্ডিং পার্ট এটা। সত্যি তো তাই। এইখান থেকে একটা লাইট হাউস থেকে মানে এখন তো বিভিন্ন সিচুয়েশন তৈরি হয়, হুম। সেই সব সিচুয়েশন থেকে বাঁচার জন্য এটা খুবই হেল্পফুল হয়। এই যে উপরের যেটা আপনাদেরকে সৌভিক দেখাচ্ছিল, উপরের যেটা ঘুরছে, এটা অ্যাকচুয়ালি নেভিগেশন পারপাসে ইউজ করা হয়। এখানে আবার ময়ূর ডাকছে শুনতে পাচ্ছি, কোথা থেকে বোঝার চেষ্টা করছি, নিচে জঙ্গলে। দেখালাম না, হ্যাঁ, এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আমাদের বলছিলাম না যে ময়ূরের ডাক শুনতে পাচ্ছি, কত সুন্দর বাড়ির ছাদেতে বসে আছে। মানে এরকম সৌন্দর্য কোথায় পাওয়া যায়, আর কোথায় পাওয়া যায় আমার জানা নেই। দেখুন, দেখতে পাচ্ছেন, ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা কিন্তু একটা বাড়ির ছাদ, বাড়ি বা রিসর্ট কিছু একটা হবে। দেখুন কেমন এনজয় করছে বলো। কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। এখনো আমরা মিডিল পয়েন্ট পৌঁছেছি ট্রিপে, হ্যাঁ অলমোস্ট মিডিল পয়েন্ট। হ্যাঁ, এখনো হাফ ট্রিপ আমাদের বাকি, লম্বা ট্রিপ একদম। মানে খুব আনন্দ করছি বলবো, হ্যাঁ, সবচেয়ে বেশি এখনো অব্দি জীবনে আনন্দ করছি ওটা মনে হচ্ছে বুঝতে পারছি না, এরকম টাইপের লাগছে। অপূর্ব। আর এই ময়ূরটাকে দেখে এত ভালো লাগছে, চুপচাপ বসে আছে। এই দেখুন এই রাস্তাটা, এদিক দিয়ে আমরা এলাম, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। এই নিচে এখানে এন্ট্রি। দেখুন আপনাদের বলছিলাম না, এখানে ময়ূরের একদম অভাব নেই। এখানে আর একজন এসে হাজির হয়েছে, এর আগের জন্য কিন্তু রয়েছে। আপনারা হয়তো ভাববেন একটাই ময়ূর, এই দেখুন। আর এইখানে আগে আছে সানসেট পয়েন্ট, ওই যে চেঁচাচ্ছে। এখানে আগে এটা সানসেট পয়েন্ট, আজকে খুবই মেঘ ছিল যার জন্য সানসেট দেখা গেল না। এখান থেকেও সুন্দর ভিউ পাওয়া যেত। এখন মনে হচ্ছে কন্যাকুমারিতে একটু বৃষ্টি দরকার, প্রচন্ড গরম। 40 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার, হ্যাঁ। 36 to 39 এরকম রেঞ্জে, বলে সেদ্ধ হয়ে যাচ্ছে। এই দেখুন ভীষণ বড় পেখম। তোমাদের ডান্স দেখাবে না? একটু ডান্স দেখাও বাবা। ময়ূর বাবাজি, একটু পেখম মেলো, একটু মেলো। ভিডিওটিও তাহলে আজ এখানেই শেষ করছি। কেরালা থেকে শুরু করে তামিলনাড়ুর এই কন্যাকুমারী পর্যন্ত ট্রাভেল সিরিজটি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও।